হয়ে গেল, এত সে অনেক বেলা হয়েছে, কিন্তু না, কতদিনে নাই, আজও আমি ওই দেব নিরঞ্জন চাঁদের পুষ্পাঞ্জলি দিয়ে জলগ্রহণ করব। তাই পুষ্পের বড় প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাবো আমি পুষ্প উদ্যানে, আর পুষ্প উদ্যান থেকে অনেক অনেক পুষ্প চয়ন করে নিয়ে আসবো। তবে হ্যাঁ, আজ আমি একা যাবো না, সঙ্গে ভাগ্নে নারদ নিয়ে যাব। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকের মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই তো বিড়ম্বনা করে যাই। অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই দর্শন। তাই মধুমাখা হরি নামে গাইতে গাইতে ছুটে যাব আমি মামা ঠাকুরের সম্মুখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তবে চরণে প্রণাম মামা ঠাকুর। আউ সীমানে ভব। ওগো মামা ঠাকুর, আজ আমার কি অভিপ্রায় যে মনীষী নারদকে স্মরণ করেছে হেথা? আজ আমি তোমায় স্মরণ করছি কেন তা জানো? কেন? আমি তোমায় নিয়ে ভেবেছি ওই পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করবার তরে যাব। বাবা বাবা, হ্যাঁ। এ তোমার আনন্দের কথা মামা ঠাকুর। আজ যখন তোমার মনে বাসিয়া জাগিয়াছে বাসনা, সেই কমলের কারণে আমি পুষ্প জয়নে। তাই আমায় কি করতে হবে বলো? তোমার একটি কাজ করতে হবে। অতি সাজে সজ্জিত করবে আমার বিষবাহন, হ্যাঁ আর বিষবাহন সজ্জিত করবে, সজ্জিত করে নিয়ে যাব ওই পুষ্প উদ্যানে। বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। এই মুহূর্তে ছুটে যাবো সেই নিধুবনে, আপনার বিষম বাহন করে দিব, সুন্দর ভাবে করিব সাজন। শুধু তাই নয়, হ্যাঁ। রইয়া আছে মামা ঢেকির বাহন, অতি সুন্দর ভাবে তাকেও করবো সাজন। ছুটে যাবো আমার কমল কারণে করিতে পুষ্প চয়ন। বেশ, তাই হবে ভাগ্নে। আমি আসি। এই মুহূর্তে যাও, তুমি বিষবাহন সাজাবে, আর আমি তোমার মামিমার কাছ থেকে বিদায় নিই। কেমন? বেশ বেশ, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কোথায় পার্বতী? সে কি, আজ যেন আমার প্রভু আমায় করেছে স্মরণ। বিলম্ব নয়, এই মুহূর্তে প্রভুর সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। আত্মা শক্তি মহামায়া
সীমানে ভব। ওগো, হ্যাঁ, আজ আমায় কেন করেছি স্মরণ? আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি পার্বতী। কিন্তু কারণটা কি? মনে মনে বাসনা, বাসনা? এই মুহূর্তে তুমি আমার ফুলের সাজি এনে দাও, আর তোমার হাতের ফুলের সাজি নিয়ে ছুটে যাবো আমি ওই পুষ্প উদ্যানে, আর সাজি ভরে পুষ্প নিয়ে আসবো। ছি 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 ছি, কথাটা বলতে লজ্জা করছে না বুড়ো? কেন? শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙদুত্র খাও, আর আমার কাছ থেকে বিদায় নিয়ে তুমি ওই কুচুনি পাড়ায় যাও। আহ! চুপ করো, হয়তো তুমি জানো না পার্বতী, কি জানি না? স্বামী নিন্দের নরকে বাস। ও, আমি মনে হয় তোমার নিন্দা করছি, তাই না? হ্যাঁ, তুমি আমাকে সব সময় বুড়ো বুড়ো বলে সম্ভাষণ করো, আরো বলো আমি কুচুনি পাড়ায় যাই। সত্যি? আর তুমি হয়তো জানো না পার্বতী, কি? আমি কুচুনি পাড়ায় যাই সত্য, হ্যাঁ হ্যাঁ, যারা কুচরিত্রের মেয়ে আমি তাদেরকে ভালো করার জন্য। আচ্ছা। হ্যাঁ, তাই বিলম্ব না করে অবিলম্বে ছড়ে যাও, আর এনে দাও আমার ফুলের সাজি। কিন্তু আমি তো তোমায় বিদায় দিতে পারবো না। কেন? তুমি জানো না প্রভু, আমার মনে বড় আশা, তোমায় নিয়ে কৈলাসে কিছু সময়ের জন্য চাই বিশ্রাম করতে। তোমার মনে মনে আসে সত্যি গো। আমায় নিয়ে তুমি কৈলাসে বিশ্রাম করবে, হ্যাঁ। কিন্তু আমার যে বিলম্ব হয়ে যাচ্ছে না 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 পার্বতী। প্রভু, তাহলে কি স্বামী হয়ে তুমি আমার মনের আশাকে পূর্ণ করতে পারবে? বেশ, তোমার আশা পূর্ণ করতে আমি কৈলাসের সিংহাসনে যাবো। চলো প্রভু, তাই চলে। চলো। হ্যাঁ, এই দেখো প্রভু, তোমার জন্য কত সুন্দর করে সজ্জা করে রেখেছি। চলো তুমি বিশ্রাম করবে, তত সময় আমি তোমার পদসেবা করবো। বেশ, তাই হবে পার্বতী। ঘুমাও ওগো প্রাণের নাথ, ঘুমাও ওগো তুমি, ঘুমাও ওগো প্রাণের নাথ, ঘুমাও ওগো তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী, ঘুম পাড়াবো আমি, ও প্রাণের নাথ, ঘুমাও ওগো আজ যেন স্বামী আমার ঘুমিয়ে পড়েছি, পুষ্প চয়ন করতে যায় আমায় ফাঁকি দিয়ে, কিন্তু আমি তা হতে দেব না। তাই আমার স্বামীর অঞ্চল স্বামীর বাগম্বর সহিত বেঁধে রাখবো, যেন আমায় ফাঁকি দিয়ে না যেতে পারে ওই কমল কাননে পুষ্প চয়ন করতে। দেখি পার্বতী নিদ্রায় গিয়েছে, কিন্তু তার শাড়ির অঞ্চলের সঙ্গে আমার বাইগম্বরের সাথে রয়েছে বন্ধন। না না, এই বন্ধন মুক্ত করে আমি ছড়ে যাবো পুষ্প উত্তরে। মায়া মায়া, এই তো আমি তার শাড়ির অঞ্চলের সাথে বাইগম্বরের গেটে এই মুহূর্তে খুলে দিয়েছি। দাদা, এই মুহূর্তে আমি ছড়ে যাবো পুষ্প উদ্যানে। না! আমার স্বামীকে যেন আমি ধরে রাখতে পারলাম না, তাই এই মুহূর্তে প্রথম আজ থেকে আমার স্বামীকে যদি না ফিরিয়ে আনতে পারি, আমি নয় আত্মা শক্তি
তাই স্বামী আমার গৃহ মাঝে অসুস্থ রয়েছে, স্বামীর বদলে এই খাওয়া খাবে খাওয়া বাড়িতে এসেছি। কি করবো গো, গরিব মানুষ, খাওয়ানো বাড়িতে গেলে আমাদের এক মুষ্টি অন্য মেলে না। তাই মনে দুঃখের কি গান গাইবো, কেউ যদি পার হয় আমি পার করে দেবো। হাইরে কোনি বাদেশে রইলা রে নন্দারি যা, তুমি কোনি বাদেশে রইলা রে নন্দারি যা, কোনি বাদেশে রইলা রে নন্দারি যা। মাঝি ভাই মাঝি ভাই বলে রাখো, আমি সারা দেব। কে গো আপনি? তোরে নিয়ে শোনো না, আমি এপার থেকে ওপারে যাবো গো। তাই বুঝি? হ্যাঁ বেশ বেশ, আমি এই মুহূর্তে আসছি গো।
এসেছো মা? হ্যাঁ গো। কিন্তু তুমি নারী হয়ে খেলাপাড়া পার করছো, তোমার কি ভয় হয় না? আর বলো না গো, স্বামী আমার গৃহমাঝে অসুস্থ রয়েছে। আচ্ছা, তাই স্বামীর বদলি আমি এই খাতাতে খাওয়া ভাইতে এসেছি। তাই বুঝছি। হ্যাঁ গো। আচ্ছা বলো তো তোমার নামখানা কি গো? আমার নাম সরোজা ডমানি। সরোজা? হ্যাঁ গো হ্যাঁ। একটি কথা বলবো সরোজা, এই তোমার চরিতে আমার স্বামীকে পার করে দিয়েছো। এ কি বলছো? আমার তরিতে তো অনেক মানুষ পার হয়ে যায়, আমি কি করে চিনবো? সত্যি আমার স্বামীর যদি বর্ণনা নেই নিশ্চয়ই চিনতে পারবে। ঠিক আছে, আপনি বলুন। জানো সরোজা, আমার স্বামীর মস্তকে রয়েছে বড় বড় জটা, গলায় রয়েছে মোটা মোটা মালা, সর্বাঙ্গ রয়েছে ছাইবস্য সমান। উনি আপনার স্বামী? আমার স্বামী। আপনার স্বামী কেমন গো? দৈনন্দিন পার হয়ে যান, কিন্তু আমার কোনোদিন করে দিয়ে যান না। করে দিয়ে যায় না? না, না, না। তাহলে তোমার তরিখানে আমায় দেবে সরোজা। কি বলছেন আপনি? না গো না গো। এই দেখো সরোজা, সরকারে খাওয়ানো বাইতে গেলে আমাদের এক মুষ্টি অন্য মেলে না। আমি জানি জানি, এই যে তুমি বললে যে কতদিন পার হয়ে যায় পারের করে দিয়ে যায় না, তুমি যদি তোমার তরিখানা আমায় দাও কতদিনের পারের করে আদায় করে আমি তোমায় দেবো। তাই না? হ্যাঁ। বেশ, আমি দেবো, কিন্তু কি এভাবে নয় গো। তাহলে যে দেখো, ওই যে অদূরে দেখা যায় বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে ছায়ে গিয়ে আমরা অবরোধ বদল করবো। ঠিক আছে, চলো মা চলো। বেশ। মামা ঠাকুর, চলো ভাগ্নে। ও গো যশোদানন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার ধরা 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 ধরা। দেখি দেখছি পথমাঝে দেখছি এক বিশাল নদী। সত্যি? কিন্তু এই নদী পার হবো কি করে? মামা ঠাকুর, হ্যাঁ। আমার মন বলছে নদ যখন রয়েছে নিশ্চয়ই কান্ডারিও আছে। বেশ, তাহলে তুমি উচ্চখণ্ডে ডেকে দেখো, সে যদি থেকে থাকে নিশ্চয়ই ধরে নিয়ে এই বাড়ি আসবে। বেশ বেশ, আমি এই মুহূর্তে কান্ডারি ভাইকে করি স্মরণ। বলিও কান্ডারি ভাই, কান্ডারি ভাই। কে গো আপনি? আমি দেবঋষি নারদ গো। কি বলতে চাইছেন? বলছিলাম তোমার তরিখানা করে এপারে নিয়ে এসো, আমরা ওপারে যাব। না, আমি যেতে পারবো না। কিন্তু কেন? আমার সর্বাঙ্গ মাথা ব্যথা, যার জন্য আমি যেতে পারবো না। কি হয়েছে? আমার মাথা ব্যথা। মাথা ব্যথা? মামা ঠাকুর, ভাগ্নে, আজকে পুষ্পজয়নে যাওয়া হবে না গো। কিন্তু না কেন? মাঝি ভাই বলছে নাকি তার মাথা ব্যথা। মাথা ব্যথা? হ্যাঁ। তবে শোনো নারদ, এও কথা মালিকে জানিয়ে দাও, আজকের দিনে যদি আমাকে পারাপার করে তবে তাকে আমি সেই দিনের দিন পারাপার করে দেব। তাই বলছি? হ্যাঁ। কিন্তু শোনো কান্ডারি, বলুন। তুমি যদি আজকের দিনে পার করে দাও তাহলে তোমাকে সেই দিনের দিন পার করে দেবে আমার দেবাদিদেব মহাদেব মামা ঠাকুর। তাই বলছি? হ্যাঁ। বেশ বেশ, আমি এই মুহূর্তে আসছি গো। মামা ঠাকুর এবার আসছে। আসবি? দেখুন দেখুন, ও সত্যি বলেছো ভাগ্নে। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। তুমি কান্দানি হও আমার না,
বেশ মামা ঠাকুর। এই কি দেখছি ভাগ্নে, হ্যাঁ এই দেখছি এই নাবিকের জীর্ণ দড়ি। কিন্তু ভাগ্নে, তাহলে 3 জন দেওয়া যাবে না পারি? তুমি চিন্তা করো ভাগ্নে, আমি তো এক মোটা, হ্যাঁ। সঙ্গে রয়েছে আমার বিষবাহ, হ্যাঁ। সেও একজন মোটা, হ্যাঁ। আর তোমার সাথে রয়েছে ঢিকি বাহন। এতগুলি এই দড়িতে কি করে যাওয়া যায়? তাহলে আমার বুঝি যাওয়া হবে না? যাওয়া হবে ভাগ্নে। তাহলে কিভাবে? তুমি ওই ঢেকির পেস্টে ওঠে আর তুমি নদীর ওই পারে চলে যাবে। যাবো বাবা বাবা, মনে মনে চাচ্ছিল তরিতে দেব পারি, কিন্তু আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি, আর যখন হলো না এই মর্ত আমি ঢিকির বাহনে দেই পারি। চল ভাই, চল চল চল। তাহলে আমার তৈরিতে চাপ। বেশ, তাই তুমি চলো। প্রভু বড় দয়াময়, প্রভু কৃপায় আনতে দেখি মুখে কথা তুমি প্রভু বড় দয়াময়, প্রভু কৃপায় আনতে দেখি মুখে কথা। আমার সেই করুণা বৃদ্ধ পিতা, সেই করুণা বৃদ্ধ পিতা, ওহে আলোর দিশারি, ভরা গান ঝাড়ু উঠেছে তাই বাপে তুমি, আমার ভরা গান ঝাড়ু উঠেছে তাই বাপে তুমি। নাবিক, বলুন, তুমি নৌকা বাইছো, তোমায় দেখে বড় মায়া হয় গো। তুমি কি বলছেন? সত্যি আমি তোমার দুঃখ কষ্ট জ্বালা যেন আর সইতেই পারছি না। আপনি আমায় কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, তুই অমন করে দূরে দূরে না থেকে তুমি আমার পাশে এসো। না, আপনি কি বলছেন? বিশ্বাস করো, আর যদি তুমি আমার পাশে আসো তাহলে কি হবে তা জানো? আমি ওই কুচুনি পাড়ায় গিয়ে, আমি ওই কুচুনির দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে অনেক অনেক তোমাকে পয়সা দেব। আপনি কেমন করে বলবেন না? আমার গৃহ মাঝে স্বামী রয়েছে। না গো না, আপনি বলবেন না। পাঠনি, অনেক তোমায় বুঝিয়ে বলেছি, আর যদি স্বেচ্ছায় না আসো তাহলে আমি জোর করে তোমার পাশে এসে থাকতে হবে। না, 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 কি বলছেন? এসো বলছি, এসো এসো। ছি 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 বুড়ো, এই জন্য তো তোমায় আমি বিশ্বাস করতে পারি না। না মানে না মানে বিশ্বাস করো, তুমি না দেবতা, তুমি যদি দেবতা হয়ে এমন কর্ম করো তাহলে মর্তধামের মানব কন্যার কি কর্ম করবে? ছি, ছি, ছি। সত্যি এই জন্যই তো তোমায় আমি বলি বুড়ো, যে তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না। আমার কাছ থেকে বিদায় নিয়ে যাও, শুধু তুমি ওই কুচুনি পাড়ায় এইভাবে তুমি কুচরিত্র নারীদেরকে ভালো করার জন্য যাও। ওই দেখি না মানে এই বিশ্বাস করো পার্বতী, হ্যাঁ। আমি ঠিক তোমাকেই ভেবেছিলাম, তাই তোমাকে ভেবে আমি ওই পাটনিকে বলেছিলাম, মানে তার বুঝতে পেরেছি প্রভু, শুধু তুমি কেন ভাববে? সত্যি তাই, আমি তোমায় ধর্ম বলে ছুটে এসেছিলাম, আসলে তোমায় সন্দেহ করে ফেলেছিলাম বেশি, পার্বতী তাই আমার রূপ দূরে সরিয়ে রেখে ওই পাটনির রূপে আমি ছিলাম। যাও প্রভু, তোমায় আমি হাসি মুখে বিদায় দিলাম, আমার জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে আসবে। বেশ, আমি তোমায় কথা দিচ্ছি পার্বতী, আজ হলে আমি কোনো নারীর প্রতি নরম দৃষ্টি করবো না। আজ তোমার জন্য আমি অনেক অনেক পুষ্প চয়ন করে নিয়ে আসবো পার্বতী। বেশ, আমার স্বামী যখন বললো যে কোনো নারীর দিকে আর নজর দেবে না, কিন্তু আমার স্বামীকে আমি আবার পরীক্ষা করব, তাই সুন্দর করে পুষ্প বিছানা করে রাখবো, সেখানে নিজের শ্রীফলের বৃক্ষ হয়ে থাকবো। আরে আরে ভাগ্নে, বাবা ঠাকুর বলো। বলি 3 কাল চলে গেছে, 1 কাল বাকি, এই বয়সে আমি আর কত নীলা দেখি। ভাগ্নে, তুমিও বুঝি দেখে ফেলেছো? আমি আড়াল থেকে সবই দেখেছি, শুধু দেখেনি আমার নারক সংবিধানে লিপিবদ্ধ করেছি। বেশ, তবে শোনো, তোমার মুখের মধু মাখা হরিনাম গাইবে
আর মধুমাখা হরিনাম গাইতে গাইতে আমরা পুষ্প উদ্যানে চলে বেশ বেশ ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম ওগো হরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম ওগো হরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম একই ভাগ্নি আজ পথ চলতে গিয়ে সারাটি অঙ্গ যেন আমার ঘেমে অলঝল হয়ে গেছে। সত্যি তো মামা ঠাকুর কিন্তু এই যেন দেখা যায় না তো হইতে বইতেছে কালো ঘাম কি হবে উপায় কিন্তু বলো ভাগ্নি এখন কি করি? মামা ঠাকুর হ্যাঁ। চেয়ে দেখুন ওই আপনার বাঘম্বরের সহিত মামিমার শাড়ির অঞ্চল রইয়া আছে বদ্ধ সেই অঞ্চল দিয়ে নেত্রীর ঘাম কাটা বেশ ভাগ্নে তাই হবেই। তোমার মায়ের শাড়ির অঞ্চল দিয়ে এই মুহূর্তে আমি আমার নেত্র মুছে ফেলি। পিতা পিতা রাম জানে রাম জানে পিতা ভাগ্নি 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 হ্যাঁ বলুন মামা ঠাকুর তোমার মামি আমাকে কত করে সতর্ক করে দিল আর বলে দিল কোন নারীর প্রতি নলক দৃষ্টি করবি না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখো এই নারী যেন আমার আমার কাছে এসেছে। কিন্তু পিতা পিতা বলে সম্বন্ধ করি মেয়ে বলতে আমার লক্ষ্মী সরস্বতী, পুত্র বলতে আমার কার্তিক আর গণেশ। এই কথা থেকে আসলেও আমার মনে বলছে না জানি মনো আশা পূর্ণ করতে এসেছিল। হয়তো দেখে ভয়ে ভীতু হয়ে আমায় পিতা বলে হ্যাঁ, হ্যাঁ। সম্ভাষণ করছে। মন বলছে যে ডাইনি পিচাসিনি কিন্তু ভাগ্নে যতবার পিতা পিতা বলে আমায় সম্ভাষণ করছে হ্যাঁ। তার পিতাটা যেন আমার মুখের মাঝে বিদীর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তুমি একটিবার ধ্যান যোগে দেখো এই নারীটি কে হতে পারে। বেশ মামা ঠাকুর আমি এই মন্ত্র ধ্যান থেকে দেখি বেশ তাই হবে। ওম নারায়ণে নমঃ ওম নারায়ণে নমঃ ওম নারায়ণে নমঃ কি মামা ঠাকুর আজ আমি একই দেখলাম ধ্যান যোগে এমন কি দেখেছ? সত্যি সত্যি যেটা আপনারই কন্যা আমার কন্যা? হ্যাঁ। তবে কি যে নেত্র আমি মৃত্তিকাতে নিক্ষেপ করেছিলাম সেই হতে হয়েছে নারীর সৃষ্টি। মামা ঠাকুর হ্যাঁ। ওই নেত্রীর ঘাম আর মামিমার সরল শাড়ির অঞ্চল এই দুটি একত্রিত সংযোগে হয়েছে কন্যার সৃজন বাহ! তবে আজ হতে তোর নাম রাখা হলো নেতা। মামা ঠাকুর নাম রাখলে তো হবে না তার কর্মের নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে ধর্মের কথাটা তুমি না হয় বলে দাও। বেশ ধনী নেতুলা তোমার নাম রাখা হলো নেতুলা আর তোমার কর্ম হবে রয়েছে 33 কোটি দেবগণ প্রত্যেক দেবগণের বস্ত্র করবে তুমি প্রক্ষালন আর এমনি ভাবে করবে তুমি জীবিকা নির্বাহ আও সীমানি ভাবু ভাগ্নে মামা ঠাকুর আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাব ওই পুষ্প
তাড়াতাড়ি বেশ বেশ চলুন মামা ঠাকুর। তাই চলে। ও সেটা এসেছিল নন্দের গোপাল, হ্যাঁ, এসেছিল নন্দের গোপাল। আচ্ছা আচ্ছা, ও মামা রাধার ঘন শ্যামে চলো ওই জয় দেবীর ধাম। চলে চলে। প্রেমে কেনলি গ্রামে চলো জয় দেবীর ধাম। এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, রাধার ঘন শ্যামে চলো জয় দেবীর ধাম। প্রেমের কেনলি গ্রামে চলো জয় দেবীর ধাম। আর পৌষ মাস মহকরিলে বাউল মনে সুর ধরে, হাজারে হাজারে যাই গো ভক্ত সেই বাবার দরবারে। পৌষ মাস মহকরিলে বাউল মনে সুর ধরে, হাজারে হাজারে যাই গো ভক্ত সেই বাবার দরবারে। সেই মাটিতে মাথা রেখে, সেই মাটিতে মাথা রেখে জানাই গো প্রণাম চলো জয় দেবীর ধাম। প্রেমের কেতলি গ্রামে চলো জয় দেবীর ধাম। মামা ভাগ্নে, একে দেখছি হ্যাঁ, এই পুষ্প উদ্যানে এখন এই পুষ্প কেবা করিয়াছে জয়। কিন্তু মামা ঠাকুর বলো। সে দেখুন ওই শ্রীফল বৃক্ষের তলে সে যেন পুষ্প বিছানার করেছে আয়োজন। আহা, সত্যি ভাগ্নে, আর এই পথ চলতে গিয়ে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই বুঝি ভাই, আমার জন্য হয়তো ওই পুষ্প বিছানা পেতে রেখে তাই